এক রাতে জন, একজন উৎসাহী কর্মচারী, একটি জরুরি প্রজেক্ট শেষ করতে অফিসে একা ছিল। অফিসটি নিস্তব্ধ ছিল, শুধু এয়ার কন্ডিশনারের শব্দ শোনা যাচ্ছিল। সে সবসময় হলের শেষে স্টোরেজ রুমটি সম্পর্কে একটু অস্বস্তি বোধ করত। কর্মচারীদের মধ্যে এই ঘরে অদ্ভুত ঘটনার গল্প ছড়িয়েছিল, কিন্তু সে তা কখনো গুরুত্ব দেয়নি। আজ রাতে তবে কিছু ভিন্ন লাগছিল। সে ব্রেকের এরিয়ায় যাওয়ার পথে স্টোরেজ রুমের সামনে দিয়ে যাচ্ছিল এবং দেখল যে দরজা একটু খোলা, যা অস্বাভাবিক ছিল। ভেতর থেকে একটি হালকা সবুজ আলো বের হচ্ছিল, দেওয়ালে ভয়ঙ্কর ছায়া তৈরি করছিল। কৌতূহলবশত সে তদন্ত করতে ঠিক করল। দরজা ধীরে ধীরে খুলে তার হৃদস্পন্দন তীব্র হলো। যা সে দেখল তা তার রক্ত জমিয়ে দিল। ঘরের মাঝখানে একটি চরিত্র দাঁড়িয়েছিল, একজন মহিলা, দীর্ঘ কালো চুল মুখ আবৃত করে, ফাটা সাদা পোশাক পরিহিত যা হালকা আলোয় জ্বলছিল। তার হাত দুটো দুপাশে ঝুলছিল এবং সে নিশ্চয় দাঁড়িয়েছিল, যেন কিছু অপেক্ষা করছিল। জন স্থির হয়ে গেল, চলতে বা শ্বাস নিতে পারছিল না। আশেপাশের বাতাস আরও ঠান্ডা হয়ে উঠল এবং সে কাঁপতে লাগল। চরিত্রটি নড়ল না, কিন্তু সে তার উপস্থিতি অনুভব করতে পারছিল, ভারী এবং দমনকারী। সে পালাতে চাইল, কিন্তু তার পা যেন পাথর হয়ে গেল। হঠাৎ চরিত্রটির মাথা ধীরে ধীরে তার দিকে ঘুরল। তার চুল একটু সরে গেল, যাতে সে তার মুখের একটু দেখতে পেল। সেটা ফ্যাকাশে, প্রায় স্বচ্ছ, খালি চোখ যা তাকে সরাসরি দেখছিল। তার ঠোঁট একটু খোলা ছিল, যেন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কোনো শব্দ বের হলো না। জনের মন দ্রুত কাজ করছিল। এটা কি সত্যি, নাকি সে ক্লান্তির কারণে কল্পনা করছে? সে ঘরের চারপাশে তাকালো এবং দেখল একটি চেইন লিঙ্ক ফেন্স যা স্থান ভাগ করছে এবং তার পিছনে দেওয়ালে ফ্রেম করা ছবি ঝুলছে। একটি ছবি তার দৃষ্টি আকর্ষণ করল, একটি গ্রুপ ফটো, পুরনো অফিস স্টাফের, এবং তাদের মধ্যে একজন মহিলা ছিলেন যিনি ভূতের সাথে অসাধারণভাবে মিলছিল। ছবির নিচে নাম প্রদর্শিকাতে লেখা ছিল, এমিলি চেনের স্মৃতিতে 1985 থেকে 2015। জনের হৃদস্পন্দন থেমে গেল। সে গল্পগুলো মনে করতে পারল। এমিলি একজন প্রাক্তন সহকর্মী ছিলেন যিনি এই অফিসেই কাজ করতেন। তিনি দয়ালু এবং কঠিন পরিশ্রমী ছিলেন, কিন্তু কাজের চাপে ভীষণভাবে ভুগতেন। একদিন তিনি আর আসেননি এবং পরে জানা গেল যে তিনি আত্মহত্যা করেছিলেন। অফিস আর কখনো সেই রকম ছিল না। এখন তার ভূতের সামনে দাঁড়িয়ে জন ভয় এবং দুঃখ মিশ্রিত অনুভব করল। এমিলি, সে ফিসফিস করে বলল। তার গলা কাঁপছিল। চরিত্রটি উত্তর দিল না, কিন্তু ঘর আরও ঠান্ডা হয়ে গেল। জন একটি গ্লানির ঢেউ অনুভব করল। সে কখনো এমিলিকে ব্যক্তিগতভাবে চিনত না, কিন্তু সে ভাবতে পারল যে তার আত্মা এখানে আটকে আছে, শান্তি পায়নি। সাহস ঘরে করে জন আবার বলল, এবার জোরে, এমিলি, আমি যা ঘটেছে তার জন্য দুঃখিত। আমি জানি না তুমি আমাকে কি বলতে চাও, কিন্তু আমি শুনবো। আমি নিশ্চিত করব যে তোমার গল্প শোনা হবে। কিছুক্ষণ কিছু হলো না। তারপর ধীরে ধীরে চরিত্রটি মিলিয়ে যেতে লাগলো। তার আকৃতি ছায়ায় মিশে যেতে যেতে তাকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। ঘর আবার স্বাভাবিক হালকা আলোয় ফিরে এলো এবং ঠান্ডা বাতাস চলে গেল। জন সেখানে দাঁড়িয়েছিল, কাঁপছিল, কিন্তু নিশ্চিন্ত। সে জানত যে তাকে এমিলির স্মৃতি সম্মান জানাতে হবে। পরদিন সে তার গল্প সম্পর্কে গবেষণা করল, প্রাক্তন সহকর্মীদের সাথে কথা বলল যারা তার সাথে কাজ করেছিল। সে জানল যে তিনি কতটা চাপে ছিলেন এবং তার মৃত্যু একটি দুঃখজনক ঘটনা ছিল যা কেউ সামনে আনতে চায়নি। নিশ্চিত হওয়ার জন্য জন একটি হৃদয়গ্রাহী শ্রদ্ধাঞ্জলি লিখল। এমিলির গল্প অফিসের সাথে শেয়ার করল। সে তার অভিধান এবং চ্যালেঞ্জগুলো হাইলাইট করল, নিশ্চিত করে যে তার স্মৃতি ভুলবে না। ইমেল পাঠানোর সময় সে একটি ভার হালকা অনুভব করল, আশা করে যে এমিলির আত্মা এখন শান্তি পেয়েছে। ততক্ষণ থেকে স্টোরেজ রুম নিস্তব্ধ ছিল এবং অদ্ভুত ঘটনা বন্ধ হয়ে গেল। জন আর ভূতটি দেখেনি, কিন্তু সে প্রায় তার কথা ভাবত। ধন্যবাদ জানতে যে সে একটি ছোট ভুল সংশোধন করতে পেরেছে এবং তার গল্পকে স্বীকৃতি দিয়েছে।